অনেকটা দেরি করেই ভিডিও নিয়ে আসলাম। শীত শেষ হতে চলল আর আমি শীতকালে আমাদের বেড়ানোর ভিডিও নিয়ে এলাম। যাই হোক, বড়দিনের ছুটিতে সবাই মিলে হই হই করে বেরিয়ে পড়লাম বেড়াতে। বাক্স প্যাটরা নিয়ে সদল বলে ট্রেনে চেপে এসে পড়লাম এনজেপি। সেখান থেকে দুটো গাড়িতে রওনা দিলাম সিকিমের ছায়াতলের উদ্দেশ্যে। দীর্ঘ পথ, মাঝে মাঝে থেমে চা কফি সাথে কিছু স্ন্যাক্স খাওয়া, সঙ্গে তোর বাচ্চাদের বিরক্তি ঘ্যান ঘ্যান সব কিছু নিয়ে বেলা 4:30টার সময় এসে পৌঁছলাম ছায়াতলের একদম পাশে হোটেল পালপাসাতে। এবার চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাই, সাথে লাঞ্চটাও সেরে নিই। আমরা 4:30টার সময় হোটেলে এসে ঢুকলাম আর এখনই এসে লাঞ্চে যাচ্ছি। আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে তোমাদেরকে রুমটা হোটেলটা সব ঘুরিয়ে দেখাবো। হেভি ঠান্ডা এখানে, তো আগে চলো লাঞ্চটা সেরে নিই, তারপরে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে কি এখানে কিচেনের পাশে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো বসার জায়গা রয়েছে, স্টেজ মতো করা রয়েছে, প্রোগ্রাম করা যেতে পারে সেরকম একটা জায়গা। জায়গাটা বেশ ভালোই। আর এখান দিয়ে বাইরেটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে আর দূরে পাহাড়টা রয়েছে। এখানে অনেকগুলো ডিজে লাইট ফাইট দেওয়া রয়েছে, অনেক গান বাজনা হয়, তো যার জন্য এখানে স্টেজ ফেজ সমস্ত কিছু করা বেশ ভালোই। এখন লাঞ্চটা দিলে পরে লাঞ্চটা সব এখান দিয়ে বাইরেও যাওয়া যায়। বাইরেটা একটু দেখি। এখানে চারপাশটা সব বড় বড় পাহাড়, আর এমন একটা টাইমে এসে ঢুকেছি সারাদিন পরে, তো সেখানে গিয়ে এখন 4:30 বেজে গিয়ে 4:45 বাজতে যায়। একদম বিধ্বস্ত অবস্থায় এসে ঢুকেছি, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই বিকেলবেলায় খাওয়া, দেখি কত দূর খেতে পারি। এইখানটা দিয়েই হচ্ছে গিয়ে আসলাম, আর এইখানেই হচ্ছে গিয়ে হোটেলের মেন গেটটা। আর নিচের ফ্লোরেই যেহেতু রেস্টুরেন্ট, আর উপরের এইখানেই হয়তো আমাদের রুমটা রয়েছে, এখানে হয়তো আমাদের রুমটা। তো এখান থেকেই ছায়াতলটা দেখতে পাওয়া যায়, তো দেখি দেখা যাচ্ছে না। আর এখানে মনে হয় বারবিকিউও হয়, কাঠ ফাট রাখা রয়েছে। আর এই যে ছায়াতল দেখা যাচ্ছে এখান থেকে। এখানে হচ্ছে গিয়ে ছায়াতল, আর ঠিক এইখানে হচ্ছে গিয়ে সিরিজুঙ্গা স্ট্যাচু। এইগুলো আমরা কালকে দেখবো। এই সিরিজুঙ্গার ছায়াটা জলে পড়ে বলে, এই লেকের জলে পড়ে বলে একে ছায়াতল বলা হয়। মানে যেটুকু শুনলাম যে ওই মূর্তির ছায়াটা এই লেকের জলে পড়ে, তাই এর নাম ছায়াতল। তো যাই হোক, আমরা এটা কালকে আমরা দেখবো। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের লাঞ্চ সার্ভ করা হলো। লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা করে বেগুনি আর ডিমের কারি। খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে আসলাম তখন দেখলাম একদম সন্ধে হয়ে গেছে। এখন 5:30 বাজে। লাঞ্চটা করলাম সবে, পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেছে। আর এই হলো আমাদের আজকের স্টে, হোটেল পালপাসা। রাত্রিরে বাইরেটা এরকমই, বেশি আলো নেই। আর এদিকের হচ্ছে রাস্তা, এদিক দিয়ে গাড়িগুলো আসছে, এখানেই গাড়ি পার্কিং রয়েছে। এবার তোমাদের ভেতরটা দেখাই।
কালকে সকালে তোমাদের বাইরেটা একবার ভালো করে ঘুরিয়ে দেখাবো। এইটা হলো মেন এন্ট্রান্স, এখানে ঢুকেই হচ্ছে রিসেপশন, আর এই পাশে রয়েছে বসার জায়গা, আর এখানে রয়েছে পরপর রুম, আর এদিক দিয়ে উপরে উঠে যাওয়ার সিঁড়ি। তো আমাদের রুমটা হচ্ছে কি রিসেপশনের একদম পাশে। আর রুমে ঢুকেই হচ্ছে কি একটা বড় বেড রয়েছে, বেডটা অবশ্য ডবল বেডই, 3 জন মোটামুটি শুয়ে যাওয়া যাবে, অসুবিধা নেই। এখানে রয়েছে একটা বেডসাইড টেবিল, এখানে একটা জাগ আর 2টো গ্লাস দেওয়া রয়েছে, নিচে একটা সরু কার্পেট আছে, এমনি জায়গাটা ফাঁকাই আছে মোটামুটি। এই পাশে আছে জানলা, জানলা দিয়ে বাইরেটা দেখা যায়, যেটা আমাদের রেস্টুরেন্টের ওপরে আর কি, এখন তো বাইরে অন্ধকার। এপাশে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোব আপাতত কিছুই নেই এখানে। আর এই পাশে রয়েছে বাথরুম, এখানে আছে বেসিন, বেসিনের উপরে রয়েছে গিজার, আর এদিকে রয়েছে কমোড, শাওয়ারটা সবই রয়েছে। তো এই হলো মোটামুটি রুমটা, ঠিকঠাক আপাতত একটা রাতের জন্য ঠিকঠাক রুমটা। সকাল সকাল রুমেই চা দিয়ে গেছে, আর বাইরে এখান দিয়ে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আমাদের রুম দিয়ে দেখা যায় না। আর বাইরেটা এখন রোদ উঠে গেছে, আর কাজটা পুরো ঝাপসা, মানে বোঝা যাচ্ছে না বাইরেটা। এখন আমরা চা খাবো, তারপর আমরা রেডি হয়ে বেরোবো। হাই বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন রয়েছি পালপাসাতে, আর কালকে আমরা 4:30-র সময় পালপাসাতে এসে ঢুকেছি, তো সেভাবে ভালো করে ভিডিও করতে পারিনি, তোমাদের কিছু দেখাতেও পারিনি সেভাবে। তো এখন আজকে হচ্ছে গিয়ে 25শে ডিসেম্বর, তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। আর আমরা এখন রয়েছি ছায়াতলে, আর আমরা একটু পরেই সাইট সিইংয়ে বেরোবো, সমস্তটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তার আগে এখান থেকে তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিই। ওয়েদার একদম ক্লিয়ার, পুরো সানি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে। আর তোমাদেরকে এবারে কাল কাঞ্চনজঙ্ঘাটা দেখাই। আমি আমাদের হোটেল থেকে বেরিয়ে এসেছি, এইখানটাই হচ্ছে গিয়ে এই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরোটা। যেহেতু নিচে আছি অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, মাথার দিকটাই দেখা যাচ্ছে। তো আমরা ওই শ্রীজঙ্ঘা স্ট্যাচুতে যাব, তখন পুরোটা দেখাবো। তার আগে সকালের দিকে একবার আমরা গেছিলাম, তখন ওখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল। তো এখন তোমাদেরকে ওইখানে আবার নিয়ে যাব। আর ব্রেকফাস্ট রুমেই দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরোবো, বেরিয়ে তোমাদেরকে সাইট সিইংটা দেখাবো, কি কি দেখছি আমরা, কি কি ঘুরবো আমরা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। আজকে এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব, তো ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাচ্ছি আমরা। তো তার আগে তোমাদেরকে এই হোটেলটা সম্বন্ধে একটু রিভিউ দিয়ে দিই। হোটেলটা মোটামুটি ঠিক আছে, কারণ আমরা প্যাকেজে এসেছি, সেই তুলনায় সেই হিসেবে আর কি হোটেলটা দেওয়া হয়েছে। একদমই ঠিকঠাক, অসুবিধা কিছু নেই, বাজেট ফ্রেন্ডলি। আর যেহেতু প্যাকেজে এসেছি সেভাবে তো ডিটেল দিতে পারছি না তোমাদেরকে। আর খাওয়া দাওয়া মোটামুটি, স্টেটাও মোটামুটি, খুব খারাপও না খুব ভালোও বলবো না, তবে ভিউটা ভালো। আর এখান থেকে এখন কাঞ্চনজঙ্ঘাটা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কালকে রাত্রে তোমাদেরকে আর
রাতের ডিনারের কিছু দেখাতে পারিনি, কারণ রাতে আমরা শুধু রুটি মাংস খেয়েছি। আর তার আগে সারাদিনের জার্নি, ক্লান্তি, তারপরে সন্ধ্যেবেলায় লাফালাফি, ঝাপাঝাপি, বাচ্চাদের সঙ্গে নাচ গান, সমস্ত কিছু করে খুবই টায়ার্ড ছিলাম। তো সেইভাবে রাতের ভিডিও আর কিছু করতেও পারিনি। আর এমনিও বাইরেটা অন্ধকারই ছিল। আর এখন আমরা বেরিয়ে যাব সাইট সিইং করতে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সাইট সিইং করতে গিয়ে। মেরি ক্রিসমাস আবারও বলছি তোমাদেরকে। আমরা এখন লেকটায় যাচ্ছি। আর এইটা হলো গিয়ে আমাদের হোটেলের ব্যাক সাইডটা। আর হোটেলের ঠিক নিচেই হচ্ছে ছায়াতাল। তো আমরা এখন লেকে যাচ্ছি হোটেলের পাশ দিয়েই একদম। এই হলো রাস্তা। দিয়ে নিচে নেমে গেলেই হচ্ছে গিয়ে ছায়াতাল। আর এই হচ্ছে গিয়ে আমাদের হোটেলটা, হোটেল পালপাসা। একদমই কাছে হোটেলের থেকে লেকটা। সিঁড়ি দিয়ে নামতে হবে হয়তো ওখানে। আর এই ঢালে নেমে গেলেই হচ্ছে গিয়ে লেকে। এখানেও একটা হোমস্টে রয়েছে, লালস হোমস্টে। আর এর ঠিক সামনে দিয়ে হচ্ছে গিয়ে নেমে যেতে হবে নিচে। আবার জল যাচ্ছে। বাবা, লেকে অজস্র মাছ রয়েছে, বিভিন্ন টাইপের, সাইজের, কালারের। দারুণ লাগলো। লেকে জল বেশি নেই, কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার জল। আর এখানে একটা ব্রিজ মতো করা রয়েছে, যেটা দিয়ে ওই পাশে আবার উঠে চলে যাওয়া যায়। আর এই পাশ দিয়ে কোনো ওয়াটারফল টাইপের কিছু আছে, কোনো দিক দিয়ে জল পড়ছে। এপাশেও জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, এই পাশ দিয়েও জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কোথা দিয়ে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, দেখতেও পাচ্ছি না। যাই হোক, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর এই দিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু যেহেতু নিচে নেমে এসেছি তাই আর দেখতে পাচ্ছি না কোন দিকে আছে। তো লেকটা বেশ ভালোই লাগছে। আর সিরিজুঙ্গার ছায়াটা পড়ে বলে এর নাম হয়েছে ছায়াতাল। এখন জাস্ট একবার চেক করে দেখি কোথা দিয়ে ছায়াটা দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে হচ্ছে গিয়ে সেই সিরিজুঙ্গার ছায়াটা পড়ছে। আর উপরেই হচ্ছে গিয়ে সিরিজুঙ্গার স্ট্যাচু। ছায়াতাল ঘুরে 5 মিনিটের গাড়ি পথ পেরিয়ে আমরা চলে আসলাম সিরিজুঙ্গা স্ট্যাচুতে। পাহাড়ের মাথায় এই মূর্তিটি বসানো, আর চারপাশটা একদম 360 ডিগ্রি ভিউতে দেখতে পাওয়া যায়। আমরা এখন সিরিজুঙ্গা স্ট্যাচুর খুব কাছেই চলে এসেছি। ঘুরতে ঘুরতে উপরে উঠছি নিচ থেকে। আর এখানে একটা বিশাল বড় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, হিউজ প্রপার্টি আর কি। আর একদম স্ট্যাচুর উল্টো দিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। জায়গাটা বেশ সুন্দর, চারপাশে সব গাছ লাগানো রয়েছে।
অনেকটা উপরে উঠতে হচ্ছে বলে একটু হাত ধরে যাচ্ছে, তবে স্লোপিং রয়েছে, সিঁড়ি নয়, এটুকুই যা, তাতেই হাঁপ লেগে যাচ্ছে। অনেকটা খাড়াই স্লোপিং আর কি। আর এখানে এখন সব কাজ হচ্ছে, আর রোদের তাপ এত, উঠতে উঠতে গরম লেগে গেল, ভীষণ গরমও লাগছে এখন। আর এই দেখো পুরো স্লিপিং বুদ্ধা, ফুল রেঞ্জ, আর বিশাল বড় ভ্যালি, পাহাড়, দারুণ সুন্দর। এই নিচে হচ্ছে ছায়াতাল, আর এইখানেই হচ্ছে গিয়ে সিরিজুঙ্গা মূর্তি। তো উপর থেকেই এর ছায়াটা ওই জলে পড়ে, তাই জন্য ওই লেকের নাম ছায়াতাল। আর তাল মানে তো লেক, তো এর নাম ছায়াতাল। নিচে এইখানটায় রয়েছে, আর এই হলো সিরিজুঙ্গা, আর সিরিজুঙ্গার একদম অপোজিটে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পুরো স্লিপিং বুদ্ধা এখানে শুয়ে রয়েছে, মানে এখান থেকে পুরো ফুল রেঞ্জ আর পুরো 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর ছোট্ট 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 সব বাড়ি, বেশ সুন্দর জায়গাটা। সকালবেলা একবার আসা হয়েছিল, তখন উপরে গিয়ে ভিডিও করে আনা হয়েছে। তো এখন আর উপরে উঠবো না, কারণ উপরে গেলে জুতো খুলতে হয়। তো এখান থেকেই আমরা ঘুরে ব্যাক করবো এবার। হোটেলের একদম পাশের এই দুটো জায়গা ঘুরে আমরা বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। তবে তার আগে ছিল রাস্তার অপরূপ সৌন্দর্য, সাথে কিছু সাইট সিইং। সিকিমের রাস্তার সৌন্দর্য বলার নয়। মোলায়েম রাস্তা, সাথে রাস্তার বাঁক, ছোট ছোট ব্রিজ, মাঝে মাঝে ঝর্ণা, ছোট গ্রাম, লোকজন, বাজার, আর পাশে পাশে চলতে থাকা ছোট বড় বিভিন্ন পাহাড়, আর এক বুক খোলা আকাশ। রাস্তা উপভোগ করতে করতে আমরা ডেন্টাম বাজারের মধ্যে দিয়ে চলে এলাম এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ সিংশোর সাসপেনশন ব্রিজে। 240 মিটার লম্বা ও 100 মিটার উচ্চতা বিশিষ্ট এই সিংশোর ব্রিজ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এই ব্রিজ ডেন্টাম আর উত্তরেকে কানেক্ট করেছে, আর পেলিং থেকে এর ডিস্টেন্স মাত্র 25 কিলোমিটার। 25 ডিসেম্বরে আমরা এলাম এখানে, বেশ কিছু ফটোও তুললাম আমরা। এই ব্রিজের ওপর দিয়ে হাঁটা চলা ছাড়াও বাইক এমনকি গাড়িও মাঝে মাঝে চলে যায়। আর এই ব্রিজের নিচে দুটো নদী একসাথে ফলসের মতো নেমে এসে মিলে গেছে নিচে। উপর থেকে দেখতে দারুণ লাগছিল। আমরা বেশ কিছুক্ষণ এখানে ঘুরে স্ন্যাক্স কিনে চলে এলাম গাড়িতে। এবারের গন্তব্য ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট। ডেন্টাম ভ্যালিতে যে ভিউ পয়েন্টটা ড্রাইভাররা দেখায়, সেখান দিয়ে খুব ভালো বোঝা যায় না। রাস্তার পাশে একটা জায়গা থেকে দেখানো হয়, কিন্তু আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি নিয়ে এলেন অন্য একটা জায়গায়। সেখানে যাওয়ার রাস্তায় কাজ চলছিল, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, বড় বড় পাথর, বোল্ডার, জেসিবি মেশিন, তার মধ্যে দিয়েই গাড়ি করে এসে পৌঁছলাম একটা টি শপে। সেখান থেকেই দেখলাম অসাধারণ ডেন্টাম ভ্যালিকে। আমরা এখন ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্টে এসেছি। এখান থেকে তোমাদেরকে দেখাই, আমরা একটা ভিউ পয়েন্টে রয়েছি, আর এই জায়গাটা হচ্ছে ডেন্টাম ভ্যালি। আর এই নিচে যে রাস্তাটা গেছে, আর এপাশে একটা নদী রয়েছে, ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা এদিকে আসলাম, যে এখান দিয়ে এসছে। কতদূর দেখা যাচ্ছে বুঝতে পারছি না ক্যামেরাতে। আর এখান দিয়ে সূর্যের আলোটা পড়েছে, আর মেঘলা মেঘলা হয়ে আসছে, চারপাশটা ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের। আর রোদটাও পড়েছে সেরকমভাবে, মানে সূর্যের রেটা পুরো পড়েছে, দারুণ সুন্দর লাগছে দেখতে।
এইখানে একটা প্লেগ্রাউন্ড টাইপের করা রয়েছে, এটা বড় জায়গা রয়েছে, আর পাশ দিয়ে একটা নদী চলে এসছে, আর ওপাশে সমস্ত বাড়িগুলো দারুণ সুন্দর লাগছে দেখতে। এই ভিউ পয়েন্টেরও উপরে একটা ফ্লোর আছে, একদম ওপেন টেরেস টাইপের, বসে বাইরেটা দেখা যায় ভালো। ডেন্টাম ভ্যালি থেকে বেরিয়েই 5 মিনিট যেতেই পথে পড়ল বিশাল বড় ওয়াটারফলস, যার নাম হলো ছাঙ্গে ওয়াটারফলস। আমরা এখন ছাঙ্গে ওয়াটারফলসের সামনে এসেছি, জাস্ট গাড়ি থেকে নামলাম, আর ডেন্টাম ভ্যালি থেকে বেশি দূরে না, সামান্য একটুখানি ডিস্টেন্সে। তো এই হচ্ছে সেই ছাঙ্গে ওয়াটারফলস, অনেকটা উপর থেকে পড়ছে নিচে, কি সুন্দর দেখতে, অনেকটা উপর থেকে জল পড়ছে নিচে। আর এপাশে ব্রিজের কাজও চলছে, আর ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে গাড়িগুলো আসছে। আর এই হলো টোটাল ফলসটার ভিউ, দারুণ সুন্দর। ছাঙ্গে ফলস ঘুরে আমরা রওনা দিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। সেখানে আমরা 25 ডিসেম্বরে কি করলাম, কি খেলাম, এসব নিয়ে আসছি পরের ভিডিওতে। আর এই ট্যুরের সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে রইল, চেক করে নাও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও, যাতে নেক্সট ভিডিও এলে তার নোটিফিকেশানটা তোমরা চটপট পেয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।